আমরা হলো একটা প্রবলেম সলভ করব, ফাইন্ড অ্যান্ড এলিমেন্ট ইন অ্যারে। ওকে, এতক্ষণ আমরা যে জিনিসটা করলাম, আমরা জাস্ট ম্যাক্সিমামটা খুঁজলাম আর মিনিমাম নিয়ে একটু হালকা পাতলা কথা বললাম। সো মিনিমামটা আপনারা নিজেরা করবেন। আর হলো এখন আমরা খুঁজবো একটা এলিমেন্ট, সেটা যে কোনো এলিমেন্ট হতে পারে। আমরা জাস্ট খুঁজবো যে সেটা অ্যারেতে আছে কি নাই। যদি থাকে আমরা বলবো যে ফাউন্ড, আর যদি না থাকে আমরা বলবো যে নট ফাউন্ড। ওকে, অথবা আমরা যে -1 প্রিন্ট করব। আচ্ছা, এটা ইগনোর করেন, আমি আর কি এটা একটু ভুল লিখছি, দাঁড়ান এটা ঠিক করে দিই। যদি এটা থাকে তাহলে বলবো প্রিন্ট হলো ফাউন্ড, আদারওয়াইজ প্রিন্ট করবে হলো নট ফাউন্ড। ওকে, জাস্ট এই জিনিসটা আমার প্রিন্ট করবে যে আমি একটা অ্যারে নিব, সেই অ্যারের মধ্যে থেকে আমি একটা এলিমেন্ট খুঁজবো যে সেটা অ্যারেতে আছে কি নাই। এখানে যেমন ধরেন একটা অ্যারে নেওয়া হয়েছে 10 থেকে 10 20 30 40 50। ওকে, এর মধ্যে 30 আছে কিনা, যদি থাকে আমি বলবো যে ফাউন্ড, হ্যাঁ আমি 30 পাইছি এর মধ্যে। আর যদি ধরেন এখানে 35 বা ধরেন যে 60 বা এখানে যে এলিমেন্টটা নাই এরকম কিছু যদি থাকে, তখন আউটপুট আসবে নট ফাউন্ড। সো এটার মতো করেই হবে। আমরা এখানে খালি জাস্ট ম্যাক্সিমামটা খুঁজছি, আর ওখানে আমি একটা নির্দিষ্ট এলিমেন্ট খুঁজবো। ওকে, সো আমি একটা নিউ ফাইল ক্রিয়েট করি, অ্যারে 4 নামে সেভ করলাম। ওকে, সো এই কোডটাই এখানে নিয়ে আসি। আচ্ছা, এই জিনিসগুলো আপাতত কেটে দেই। ওই আগের মতোই যে অ্যারের আমার যে একটা সাইজ যত হবে সেটা আমি নিব, তারপর অ্যারেটা নিব, আর হলো অ্যারের ভ্যালুগুলো আমি ইউজারের কাছ থেকে ইনপুট দেবো। ওকে, এরপর আমার কাজ কি? এরপর আমার কাজ হলো আরেকটা জিনিস আমার ইনপুট নিতে হবে এই ক্ষেত্রে, এই প্রবলেমের জন্য। সেটা হলো, আচ্ছা আমার ইনপুটটা কীরকম থাকবে আমি দেখাই। ধরেন আমার প্রথমে আমার যদি অ্যারে সাইজ হয় 5 নিব, 5টা এলিমেন্ট নিব, 1 2 3 4 5। ওকে, এরপর আরেকটা ইনপুট আসবে, সেটা হলো ধরেন আমার এক্স এক্স সেটা হলো এরকম হবে যে যে এলিমেন্ট আমি খুঁজবো, ধরেন আমি খুঁজতেছি 5, তাহলে বা ধরেন খুঁজতেছি 4। এটা এটা হলো আমার ইনপুটের ফরম্যাট। আমি এটা কমেন্টে নিয়ে যাই, কমেন্টে নিয়ে এটা আমি উপরে রেখে দিই, তাহলে পরবর্তীতে বুঝতে সুবিধা হবে। আচ্ছা এটা এখানেই থাক, সমস্যা নেই। এরপর আমি আরেকটা এলিমেন্ট আমি ইনপুট নেব, এখানে এখানে n এর সাথে আমি একটা জিনিস নিব x। ওকে, এক্সটা হলো আমার যে এলিমেন্টটা আমি খুঁজতেছি সেই এলিমেন্টটা, ঠিক আছে। এখানে আমি লাস্টে আমি এটা ইনপুট নিচ্ছি, ঠিক আছে। এই ইনপুটের যে ফরম্যাটটা সেটা একটু ভালো করে খেয়াল করেন। প্রথমে অ্যারে সাইজ, এরপর অ্যারেগুলো মানে অ্যারের এলিমেন্টগুলো, এরপর আমার এই যে এক্সটা যেটা আমি খুঁজতেছি এটা আমি ইনপুট নেব। তাহলে আমি ইনপুট নেই স্ক্যানএফ করে, স্ক্যানএফ %d কি হবে $x। ওকে, এখন আমি একটা লুপ চালাবো সার্চ করার জন্য। এই জিনিসটাকে বলে লিনিয়ার সার্চ। আমি যে পদ্ধতি এখন দেখাবো এটা হলো একটা অ্যালগরিদম। এটা হলো একটা ব্রুট ফোর্স অ্যালগরিদম। ওকে, এটা আপনারা যখন অ্যালগরিদম কোর্স করবেন তখন এটা সম্পর্কে আরো বিস্তারিত জানতে পারবেন। আপাতত এটুকুই জেনে রাখেন। আমার হলো লুপটা চলবে n পর্যন্ত, মানে n এর আগ পর্যন্ত। এখন আমি যে জিনিসটা করব ওই আগের কোডের মতো, এখানে আমি কি করছি, আমি চেক করছি যে আমার কারেন্ট এলিমেন্টটা কি ম্যাক্সিমাম কিনা। ম্যাক্সিমামের জন্য এই চিহ্ন হবে, ম্যাক্সিমাম কিনা। ম্যাক্সিমাম যদি হয় তাহলে আমি ম্যাক্সিমামের মধ্যে এইটা রাখবো, ঠিক আছে। এখানে আমি জাস্ট খালি চেক করব যে আছে কি নাই, ফাউন্ড অর নট ফাউন্ড। ওকে, এখানে আমি যে জিনিসটা করব, ইফ এ অফ আই ইকুয়াল কেন দিচ্ছি, যে আমি খুঁজতেছি যে এটা আমার আছে কিনা।
এটার সাথে আমি সবগুলো কম্পেয়ার করব, যেটা আমি খুঁজতেছি সেটার সাথে আমি অ্যারের সবগুলো এলিমেন্ট আমি কম্পেয়ার করব। যদি এটা সত্য হয় তাহলে আমি বলবো যে ফাউন্ড। ওকে, আর যদি আমি সবগুলো এলিমেন্ট খুঁজছি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত সবগুলোতেই গেলাম, কিন্তু আমার একটাও যেটা আমি খুঁজতেছি সেটার সাথে ম্যাচ করেনি, যেই ভ্যালুটা খুঁজতেছি সেই ভ্যালুটা অ্যারের মধ্যে নাই, তার মানে কি আমার পুরো লুপটা চলার পরেও যদি না পাই, তখন সেক্ষেত্রে হবে কি নট ফাউন্ড। জাস্ট স্ট্রাকচারটা, লিনিয়ার সার্চের স্ট্রাকচারটা এইরকমই, এইটুকুই। এখন আমি এখানে কিভাবে বুঝবো যে পাইছি কি পাইনি, কিভাবে আমি প্রিন্ট করব সেই কাজটা করি। ওকে, আমি এখানে এটার জন্য একটা জিনিস রাখবো, সেটাকে বলে ফ্ল্যাগ। বা ধরেন যে আমি জাস্ট একটা জিনিস লিখতে পারি ফাউন্ড, ফ্ল্যাগ না লিখে আমি লিখলাম ফাউন্ড। এটা আমি মানে আরো রিলেভেন্ট করতে পারবেন, আরো রিলেট করতে পারবেন, সো সেই জন্য লিখলাম ফাউন্ড। ওকে, এখন আমরা তো হচ্ছে হলো 0 আর 1 এর ব্যাপারে জানি। 0 মানে কি অফ, তাই না? আর হচ্ছে 1 মানে কি অন। অথবা আরেকটা জিনিস আমরা বলতে পারি 0 মানে কি ফলস, এটা তো আমরা জানি, আমরা যেহেতু ট্রুথ টেবিল করে আসছি। 1 মানে কি ট্রু। প্রথমে আমি ধরে নিচ্ছি যে পাইনি, মানে অ্যারের মধ্যে এলিমেন্টটা নাই, মানে জাস্ট আমি চেক করিনি, কিন্তু আমি মানে ধরে নিচ্ছি যে এটা নাই, অথবা আছে, যে কোনো একটা ধরে নিলেই হবে। 0 ধরাই ভালো, মানে নাই, এটা আমি ধরে নিলাম। এখন যদি পাই তখন আমি কি করব, জাস্ট খালি ফাউন্ডের মানটা 1 করে দেব, যে আমি পাইছি। ঠিক আছে, a অফ i ইকুয়াল ইকুয়াল x, তার মানে কি আমার এই অ্যারের মধ্যে এলিমেন্টটা যদি আমি পাই, যদি এটা সত্য হয়, তাহলে আমি বলবো যে ফাউন্ডের মান 1। ওকে, যদি আমি একবার পেয়ে যাই, আমার কি আর খোঁজার দরকার আছে? আমি পেয়ে গেছি, এই যে 4 আমি এখানে পেয়ে গেছি, আমাকে কি আর পরে আর খুঁজতে হবে? ধরেন এখানে আরো ডট 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 আরো অনেকগুলো মান আছে, সো আমি এখানে জাস্ট একটা ব্রেক করে দিতে পারি। ওকে, ব্রেক করে দিলে কি হয়, আমার লুপটা আর ফার্দার চলবে না, এখানেই শেষ। আর যদি না পাই তাহলে সেক্ষেত্রে কি হবে? আমি এখানে আরেকটা ইফ লাগাইতে পারি, ইফ ফাউন্ড ইকুয়াল ইকুয়াল 1, যদি এটাকে পাইছে, যদি পেয়ে থাকে, এখানে আমার যদি কোনো ইন্ডেক্সের সাথে যদি ম্যাচ করে আমি যেটা খুঁজতেছি, তার মানে আমার এলিমেন্টটা আছে ওর ভিতরে, এই ইয়ারের ভিতরে, তখন আমি খালি যেটা আমার আউটপুট চাইছে সেইটুকু আমি লিখতে পারি ফাউন্ড, ব্যাকস্ল্যাশ n দিতে পারি একটা, আর আদারওয়াইজ আমি একটা এলস দিতে পারি। এখানে আমি জাস্ট লিখবো কি নট ফাউন্ড। ওকে, জাস্ট ফাউন্ডের আগে একটা নট লাগাই দিই, তাহলে হবে। ঠিক আছে, এবার যদি আমি কোডটা রান করি, কোড রান করার আগে এইটুকু কাটতে হবে। আচ্ছা, এটা কমেন্টে রাখি। এবার যদি কোডটা রান করি, ধরেন এটাই করি, সাইজ হচ্ছে হলো 5, 1 2 3 4 5। ওকে, এখন আমি খুঁজতেছি 4, বলছে ফাউন্ড। ওকে, পেয়ে গেছে। এবার আরেকবার যদি কোডটা রান করি, ধরেন সাইজ দিলাম 5, 1 2 1 2 3 4 5। ওকে, ধরেন দিলাম 6, 6 তো এর মধ্যে নাই, কি আসতেছে নট ফাউন্ড। যখন আমি 6 দিচ্ছি, সে একটা একটা করে চেক করছে, এই 6 এর সাথে সবগুলো একবার করে চেক করছে। যখন দেখতেছে যে লুপটা শেষ হয়ে গেছে, তখন লুপ থেকে বের হয়ে যাচ্ছে, বের হওয়ার পরে এখানে যখন চেক করে দেখতেছে যে আমার ফাউন্ডের মান 0, তখন চলে আসতেছে নট ফাউন্ড। ওকে, বুঝতে অসুবিধা আছে? জি ভাই, আছে আরেকবার। ওকে, আমি জাস্ট শর্ট করে একবার বলে দিচ্ছি। আমি এটা ম্যাক্সিমাম মিনিমাম না, এটা হচ্ছে হলো ফাইন্ড এ এলিমেন্ট,
find an element in array আমি অ্যারের মধ্যে থেকে একটা এলিমেন্ট খুঁজবো সেটা আমি ইউজারের কাছ থেকে ইনপুট নিব ধরলাম সেটা আমার x আমার ইনপুটের ফরম্যাটটা হবে এরকম যে প্রথমে আমার অ্যারের যে সাইজ সেটা এরপরে হলো আমার যে অ্যারের যে এলিমেন্টগুলো আছে সেইটা আমি ইনপুট নিব এরপর আরেকটা জিনিস ইনপুট নিব কি যে যেটা আমি খুঁজতেছি যে এলিমেন্টটা খুঁজতেছি এই অ্যারের মধ্যে ওকে এখন আমি এটা খোঁজার জন্য আমি একটা অ্যালগরিদম করতে পারি অ্যাপ্লাই করতে পারি সেটাকে বলে লিনিয়ার সার্চ মানে আমি সবগুলো এলিমেন্ট খুঁজবো প্রথম থেকে শুরু করে সবগুলো সো আমার এখানে অ্যারের এলিমেন্টগুলো কত 1 2 3 4 5 তাই না সো আমার প্রথমে যখন i এর মান যখন 0 তখন a অফ i কত a অফ i 1 1 ইকুয়াল কি 4 1 আর 4 কি সমান না সমান না তাহলে এরপরে এই ইফের ভিতরে ঢুকবে না লুপটা ঘুরে আবার এখানে আসবে i এর মান হয়ে যাবে 1 1 মানে কি 1 মানে a অফ 1 মানে কি a অফ 1 মানে হচ্ছে 2 আমি এখন 2 এর সাথে কম্পেয়ার করব 2 কি 4 এর সমান না সমান না আবার লুপটা ঘুরবে i এর মান 1 বাড়বে বাড়ার পরে a অফ 2 পাবে 2 a অফ 2 মানে কি 3 3 এর সাথে কম্পেয়ার করবে 3 কি 4 এর সমান না সমান না এরপর আবার ঘুরবে পাবে 4 4 কি 4 এর সমান হ্যাঁ 4 4 এর সমান সো আমার এখানে তার মানে কি এই অ্যারের মধ্যে আমি যে এলিমেন্টটা খুঁজতেছি সেটা পেয়ে গেছি সো আমি এখানে কি করলাম ফাউন্ডের যে ভ্যালুটা ছিল 0 থেকে আমি 1 করে দিলাম ঠিক আছে এটা আমার চেক করবে এটা জাস্ট আমার চেক করার জন্য যে আমার আছে কিনা ফাউন্ডার অনটা ভাই বুঝতে পারি না এর আগে পর্যন্ত বুঝতে পারছি আচ্ছা আমরা এই যে ইয়াতে ট্রুথ টেবিল যখন করছিলাম আমরা ট্রু ফলস দিয়ে করছিলাম আবার 0 1 দিয়ে করছিলাম তাই না 0 মানে কি ফলস 1 মানে কি ট্রু এটা তো আমরা বুঝি আর আমি একটা জিনিস রাখতেছি যে আমার এই এলিমেন্টটা মানে অ্যারের মধ্যে আছে কিনা আমি যেটা খুঁজতেছি সেটা যদি আমি পেয়ে যাই তার মানে কি আমি বলতে পারি যে আমার এলিমেন্টটা আছে অ্যারের মধ্যে আমার এলিমেন্ট অ্যারের মধ্যে আছে যখন আমি পেয়ে যাব তখন আমি বলবো যে হ্যাঁ আমার এলিমেন্টটা অ্যারের মধ্যে আছে এই জিনিসটা আমি জাস্ট চেক করার জন্য রাখছি যে আমার এলিমেন্টটা অ্যারের মধ্যে আছে কিনা যদি এইটা সত্য হয় 4 ইকুয়ালস টু 4 এটা যদি সত্য হয় তখন তো আমার এই ইফের যে ব্লকটা আছে এর ভিতরে ঢুকবে তাই না জি ভাই ট্রু হলে কন্ডিশন লুপে ঢুকবে তখন আমি এখানে কি করব এই ফাউন্ডের মানটা 1 করে দেব তখন কি হয়ে যাবে ফাউন্ডের মানটা ট্রু ট্রু মানে কি যে আমার পেয়ে গেছে ফাউন্ড ইকুয়ালস টু 1 মানে কি হ্যাঁ আমি পাইছি ওকে আমি যদি একবার পেয়ে যাই তখন তো আমার লুপটার চলার দরকার নেই এখানেই ব্রেক করে দেয়া বেটার কারণ আমি যদি আরো যদি ধরেন এলিমেন্ট আরো 10টা আছে ওগুলো খোঁজার দরকার আছে কারণ আমি তো একবার পেয়ে গেছি সো সেক্ষেত্রে আমি জাস্ট একটা ব্রেক লাগাই দিব ওখানে ব্রেক লাগাইলে কি হবে লুপটা আর ঘুরবে না এখানেই শেষ হয়ে যাবে সো এটা গেল লুপের কেস ধরেন যে সবগুলো এলিমেন্ট খুঁজলো খোঁজার পরে যদি না পাই সেক্ষেত্রে মানে পাইছি কি পাইনি সেক্ষেত্রে সেটা আমরা বুঝবো কিভাবে সেটা বোঝার জন্য আমি এখানে আবার একটা ইফ লাগাইবো ওই একটা ইফ এলস কন্ডিশন দিব যদি আমার ফাউন্ডের মান যদি 1 হয় ফাউন্ডের মান 1 মানে কি যে ট্রু মানে আমি পাইছি ঠিক আছে যেমন এই যে একটু আগে দেখাইলাম যে 4 ইকুয়াল 4 হয়ে গেছে মানে আমি পাইছি তার মানে আমার কি ফাউন্ডের মানটা 1 হয়ে গেছে তখন আমি প্রিন্ট করব কি হ্যাঁ ফাউন্ড পেয়ে গেছে আর যদি এটা না হয় ফাউন্ডের মানটা তাহলে কি থাকবে জিরোই থাকবে ফাউন্ডের মান কিন্তু তখন আর 1 হবে না আপডেট হয়নি তাই না তখন আমার এই যে এলস কন্ডিশন আছে এখানে আসবে নট ফাউন্ড আশা করি এবার ক্লিয়ার হইছেন যদি তারপরেও সমস্যা থাকে এটা আরেকবার একটু দেখে নেবেন ওকে